Everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is preschool batch 2. And here is your Anika Miss. Everyone, how are you today? সবাই কেমন আছো? Auri বলছি I'm fine and you? Alhamdulillah, I'm also fine. Miss, I am fine. How are you? বলো মা ব্যাট Fine. ব্যাট ব্যাট বাম বলো বেড ব্যাট অর্থ কি ব্যাট অর্থ খারাপ ব্যাটের অপোজিট Oh, ব্যাটের অপোজিট screen showing now. So today we are going to revise our previous class topic, and it was opposite verse, the last row. আমরা গত সপ্তাহে বা লাস্ট ক্লাসে হচ্ছে একদম যে শেষে রোটা ছিল সেটা পড়েছিলাম সবাই, তাই না? আর মিস হচ্ছে বাসার পড়া দিয়েছিলাম। এখন মিস হচ্ছে কিছুক্ষণ সময় দিচ্ছি, সবাই এটা একটু পড়ে ফেলবো, পড়ে মিসকে পড়া দিতে হবে, ঠিক আছে? ফ্রম লাইট টু ফাস্ট। দেখি কে আমাকে সব স্পেলিং সহ সুন্দর করে পড়া দিতে পারে এখান থেকে এই পর্যন্ত। জি, ওকে, স্টার্ট ইউর রিভিশন। লাইট ফার্স্ট পর্যন্ত ঠিক আছে। ও হ্যালো রুয়াইফি। রুয়াইফি, I have given everyone some time to revise their previous lesson. লাস্ট ক্লাসে আমরা লাস্ট রোটা পড়েছিলাম অপোজিট ওয়ার্ডে। এটা রিভিশন দেওয়ার জন্য মিস কিছুক্ষণ সময় দিয়েছি, তারপর মিসকে পড়া দিতে হবে। ওকে মিস I have miss I have done Okay, Khadija is done. So everyone finish your revision. Let me go to Khadija. Khadija, start. মিস বলবো Yes. বলো মিস শুধু বসো এল আই ডি এইচ টি লাইট লাইট তো আলো ডি এ আর কে ডার্ক ডার্ক অর্থ অন্ধকার এস এ স্যাড স্যাড অর্থ কান্না করা দুঃখী স্যাডের অপোজিট বলো স্যাডের অপোজিট ওয়ার্ড হ্যাপি এইচ এ ডাবল পি ওয়াই হ্যাপি হ্যাপি
washing. Work. W-O-R-K. Work. Work অর্থ কাজ করা। Yeah. ওয়ার্কের অপোজিট ওয়ার্ড প্লে। P-L-A-Y প্লে। প্লে অর্থ খেলা করা। Being heavy bad। ব্যাড মানে খারাপ। G-O-O-D good। গুড মানে ভালো। F-A-S-T ফার্স্ট মানে বেশি জোরে। স্লো। S-L-O-W স্লো মানে আস্তে। Okay, Khadija, very good. খুব সুন্দর করে পড়া দিয়েছো। তারপর কার রিভিশন শেষ হয়েছে? রাইফি, সারা, আরহাম। ওকে, লাস্ট 2 মিনিটস, আর 2 মিনিটের মধ্যে সবাই সবার রিভিশন শেষ করবে। Miss, I am done. Okay, Sarah is also done. Sarah, start. G-H-T light। Dirt অর্থ অন্ধকার। D-A-P-K-A-D sad অর্থ মন খারাপ। H-A-P-P-Y হ্যাপি অর্থ খুশি। তারপরে ওয়ার্ক অর্থ কাজ করা। প্লে অর্থ খেলা। How about the spelling, গুড Sarah? অর্থ ভালো। Work and play spelling করো। হ্যাঁ, ওয়ার্ক ওয়ার্কের স্পেলিং কি হবে? বানান W কি জানি W-O W-O-R-K. Okay, coming Rafi. তারপর প্লে সারা, প্লে নামটা বলতে হবে। Okay, Sarah is having network issue. Rafi, you can start now. Opposite words. Light, A-L-I-G-H-T, light. আলো, dark, D-A-R-K, dark. অন্ধকার। sad দুঃখ। happy খুশি। sad S-A-D, sad, happy H-A-P-P-Y, happy। sad দুঃখ, happy খুশি। ওয়ার্ক কাজ। W-O-R-K ওয়ার্ক কাজ। প্লে P-E-L-A-Y প্লে খেলা। ব্যাড খারাপ। গুড ভালো। ব্যাড খারাপ।
ব্যাট গুড 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 ভালো ব্যাট ফাস্ট দ্রুত স্লো ধীরে FAST ফাস্ট স্লো SLOW স্লো ওকে, রুয়াইফি অলসো ভেরি গুড। রুয়াইফি এখন সব বানানি মিস পড়া দিতে পারে, ভেরি গুড। আচ্ছা, গুড স্পেলিং এ GOOD, গুড। এখন হচ্ছে আমি একটু আরহামের কাছে চলে যাই। আরহাম, তুমি কি আমাকে দেখতে বলতে পারবে? বলো। আরহাম, লাইট মানে আলো ইয়েস। তারপরে ব্যাট মানে না, লাইটের অপোজিট ওয়ার্ডটা কি? লাইট হচ্ছে অপোজিট আলো। হ্যাঁ, অপোজিটটা হলো বলো, উম, মনে করো। অন্ধকার অন্ধকার ইংলিশ? অন্ধকার ইংলিশ হলো হ্যাঁ, কি বলো, মনে করো। হুম। ডার্ক। অন্ধকার, অন্ধকার ডার্ক। অন্ধকার ডার ডার্ক, হ্যাঁ, তারপর ইয়েস। আরেকটা বলো। আরেকটা হলো হুম। আরে আর কি কি পড়ছো? আরেকটা হলো বলো ব্যাট একটু। ব্যাড। হ্যাঁ, গুড ব্যাড অর্থ গুড, কি? ওইদিকে তাকাও, নিচের দিকে তাকাও। হ্যাঁ। ব্যাড, ব্যাট গুড হ্যাঁ, ব্যাড অর্থ? ভেরি গুড। ব্যাট হতো হুম। খারাপ হ্যাঁ। আর গুড গুড অর্থ তো ভালো ভালো। ভালো, ইয়েস। আরেকটা তারপর বলতে পারি? এরপর আরেকটা বলো, আরেকটা কি? মনে করো, আর কি কি পড়ছো? মন খারাপ হলে সেটা যেন কি হয়? স্যাড। স্যাড হ্যাঁ, স্যাড মানে দুঃখী দুঃখী। ইয়েস, আর স্যাডের অপোজিট ওয়ার্ড? অপোজিট ওয়ার্ড হলো খুশি খুশি ইংলিশটা? ইয়েস। খুশি খুশি ইংলিশ, ইংলিশ? হ্যাপি হ্যাপি। ভেরি গুড। এই যে তিনটা পারছো। তারপরে ওই যে একটা দৌড়াও না, ওটাকে কি বলে? ফাস্ট ফাস্ট। ফাস্টের অপোজিট ওয়ার্ড? স্লো স্লো। স্লো মানে? আস্তে আস্তে আ- দৌড়ানো আচ্ছা, ফাস্ট মানে? জোরে জোরে দৌড়ানো আচ্ছা, ভেরি চারটা পেরেছে। আর গুড। লাস্টেরটা কি পারবা? আরেকটা কি পারবা? না পারবা না? না একটা একটা ওয়ার্ক। পার ওই যে ওয়ার্ক, না এটা পারবো না এটা পার। বেশ, ও ওকে, চারটা পারে। ভেরি গুড। ইউ ট্রাইড, চারটা পেরেছো, মাশাআল্লাহ। আমরা নেক্সট ডে পাঁচটাই পারবো, সমস্যা নেই। ওকে, সারা জয়েন। সারা, ক্যান ইউ কন্টিনিউ অ্যাগেইন? ওয়ার্কে ছিলাম আমরা, ওয়ার্ক স্পেলিং এ। ওয়ার্ক WORK ওয়ার্ক ইয়েস। PAY প্লে PLAY, PLAY, প্লে। ডি লসটা PAY প্লে BAD ব্যাড অর্থ খারাপ GOOD গুড অর্থ ভালো ইয়েস। ফাস্ট অর্থ জোরে দৌড়ানো ফার্স্ট অর্থ স্লো তাড়াতাড়ি। অর্থ আস্তে দৌড়ানো ওকে, এখানে দৌড়ানো আসবে না, এখানে আমরা শুধু বলবো ফাস্ট অর্থ দ্রুত, আর স্লো অর্থ ধীরে বা আস্তে, ঠিক আছে? আবার যদি বলি ফাস্ট অর্থ তাড়াতাড়ি স্লো অর্থ আস্তে গুড, তারা অলসো ভেরি গুড। এখন আমরা হচ্ছে নেক্সট পড়াতে চলে যাচ্ছি, এন্ড দ্যাট ইজ সিনোনিম ওয়ার্ডস। আমরা তো অপোজিট ওয়ার্ড অনেকগুলো শিখে ফেলেছি, একটা একটা বিপরীত শব্দ। তাহলে একটা একটা যদি আমরা সমার্থক শব্দ বা সেম সেম শব্দ ইউজ করতে চাই, তাহলে কিভাবে ইউজ করতে পারবো এবং সেই ওয়ার্ড গুলো কি হবে আমরা সেগুলোই শিখবো। তো ফার্স্ট অফ অল, আমরা ধরো আম, দুইটা ওয়ার্ড বললাম, যে দুইটা ওয়ার্ডের মিনিং একই হচ্ছে, তখন সেটাকে আমরা সিনোনিম বলি। অপোজিট যেমন যখন ডিফারেন্ট হয়ে যায় তখন বলা হয়, আর যখন একই ওয়ার্ড মানে একই মিনিং তখন সেটাকে সিনোনিম বলা হয়। তাহলে ধরো আমি একটু আগে ফাস্ট শিখেছি মাত্রই। ফাস্ট অর্থ কি ছিল? অনেক দ্রুত বা তাড়াতাড়ি। এটার অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ শিখেছিলাম স্লো, আস্তে আস্তে। এখন আমি ফাস্ট ওয়ার্ডটার বদলে অন্য একটা ওয়ার্ড আনতে চাচ্ছি, কিন্তু অর্থ একই থাকবে, যেটার অর্থ দ্রুতই হবে বা তাড়াতাড়ি হবে, সেরকম একটা অর্থ হবে। ইংলিশ হবে কুইক। কুইক অর্থ দ্রুত বা
তাড়াতাড়ি। গট ইট? তাহলে সিনোনিম জিনিসটা কি? তার মানে হচ্ছে দুইটা ডিফারেন্ট ইংলিশ, বানান ডিফারেন্ট, উচ্চারণ ডিফারেন্ট, বাট মিনিং সেম, অর্থ একই। তুমি এটাও বসাতে পারো, ওইটাও বসাতে পারো, অর্থ সেম সেম থাকবে, তখন সেটাকে সিনোনিমস বলা হচ্ছে। তাহলে আমরা ফার্স্টে কি শিখলাম? ফাস্ট। ফাস্ট অর্থ দ্রুত বা তাড়াতাড়ি, এটা অলরেডি আমরা স্পেলিং শিখেছি, বাংলা জানি, এভরিথিং জানি। এখন তাহলে আমরা সিনোনিম কি শিখতে পেলাম? কুইক। কুইক অর্থ কি? দ্রুত অথবা তাড়াতাড়ি। এখন কুইকের একটু স্পেলিংটা আমরা দেখবো। কুইক, কু আসতেছে মানে ক দিয়ে শুরু হচ্ছে, তারপর কু আসছে, ই আসছে, আবার লাস্টে ক আসতেছে। তাহলে আমরা দেখো এখানে কিউ এর উচ্চারণ কি পেয়েছি? ক। আর উ বলতেছি না, উ, তাহলে কিউ ইউ, উ। তারপর ই, আই এর প্রোনাউন্সিয়েশন ই হয় আমরা জানি, তাহলে কিউ ইউ আই, উই। আর লাস্টে ক এসেছে, তাহলে সি আর কে দুইটা প্রোনাউন্সিয়েশনই কিন্তু আমরা ক জানি, তো ওই হিসেবে সি কে এখানে বোথ রাখা হয়েছে। তাহলে কিউ ইউ আই সি কে, কুইক। সবগুলোর প্রোনাউন্সিয়েশন, সবগুলোর উচ্চারণ আমরা অলরেডি পাচ্ছি, এবং স্পেলিং এর সাথে ফুল টু ফুল ম্যাচিং আছে, তো এটার স্পেলিং মনে রাখা ইজি। যদি ভুলে যাই আমরা উচ্চারণের উপর এখানে ফোকাস করব, দেখবে সব চলে আসছে। তাহলে কিউ ইউ আই সি কে, কুইক অর্থ দ্রুত। এখন আমরা একটু দ্রুত দেখো, এখানে বাংলা বানানো দেওয়া আছে। দয়, রফালা, রুসুকার, তারপর ত, দ্রুত। আর যদি আমরা তাড়াতাড়ি লিখতে চাই, তাড়াতাড়ি স্পেলিংটা কেমন হবে? তয়কার তা, ডয়বিন্দু রয়কার রা, আবারও তয়কার তা, তারা তা রি, ডয়বিন্দু রয় ঋষিকার রি, তাড়াতাড়ি। তা আমি এখানে ছেলেটাকে দেখে একটা সেন্টেন্স মেক করি। দ্য বয় রানস ফাস্ট, ছেলেটা অনেক দ্রুত দৌড়াচ্ছে, তাহলে রান ফাস্ট, দ্রুত দৌড়াও। আবার এখানে দেখো এই লোকটা অনেক তাড়াতাড়ি হাঁটছে, তাহলে কি বলতে পারি? দ্য ম্যান ওয়াকস কুইক, দ্য ম্যান ওয়াকস কুইকলি, অথবা হি ওয়াকস কুইকলি। আর তুমি যদি আরো শর্টে বলতে চাও, ওয়াক কুইকলি, তাড়াতাড়ি হাঁটো। ওকে, তাহলে ফাস্ট, কুইক, দ্রুত অথবা তাড়াতাড়ি। তারপর দেখো আরেকটা ওয়ার্ড কি? হাই। হাই অর্থ কি? উপরে। হাই অর্থ উপরে। আর এটার সিনোনিম আমরা কি শিখতে পাবো? আপ। আপ অর্থ উপরে, আমরা কিন্তু আপ অলরেডি শিখেছি, আমরা অলরেডি জানি আপ ওয়ার্ডটা কি। আমরা আপের বিপরীত শব্দ যেন কি শিখেছিলাম? ডাউন, মনে আছে? আপ ডাউন অলরেডি শিখে আসছি। এখন আমরা কি শিখছি? সিনোনিম শিখছি, মানে সেম সেম শিখছি। তাহলে আপের সিনোনিম কি হচ্ছে? হাই। তাহলে আমরা হাই এর স্পেলিং ও কিন্তু অলরেডি জানি। আমরা হাই প্রিভিয়াস স্লাইডে কি শিখেছিলাম? হাই অর্থ উঁচু বা উপরে, লো অর্থ নিচু। আবার এখানে দেখো আপ আর হাই একই জায়গায় চলে আসছে সিনোনিম হিসেবে। তাহলে এইচ আই জি এইচ, উই অলরেডি নো দ্য স্পেলিং, হাই। তাহলে এইচ এর জন্য হ, আর ই এটার জন্য আই এসেছে, লাস্টে জি এর যে গ উচ্চারণ হয় বা ঘ উচ্চারণ হয়, এটা এখানে আর হয়নি, সেটা মনে রাখতে হবে আমাদের। বাই চান্স যদি বানান ভুলে যাই, প্রোনাউন্সিয়েশন দিয়ে কিন্তু আমরা ম্যাচ করতে পারবো না, সেটা মনে রাখতে হবে অলওয়েজ। এইচ আই জি এইচ, হাই। বাংলা বানান কি? উপরে। রসু, প, বসে নয়কার রে, উপরে। তারপর আপ স্পেলিং তো অনেক সোজা। আপ, ইউপি, আপ। ইউ এর প্রোনাউন্সিয়েশন আ হয়, উ হয়, এখানে আ হয়েছে, আর পির জন্য প হয়েছে, ইউপি, আপ, উপরে। তারপর দেখো এটা একটু নতুন, হোল্ড। হোল্ড অর্থ আমরা কি পাচ্ছি? ধরা। হোল্ড অর্থ ধরা, তুমি কোনো কিছু যখন ধরে রাখছো এভাবে মুভ করে, তখন সেটাকে ইংলিশে আমরা হোল্ড হল বলবো। অর্থ ধরা। তাহলে হোল্ডের স্পেলিং কি হচ্ছে? হোল্ড, হ ও ল ড, হ ও ল ড। তাহলে দেখা যাক এটা এসেছে কিনা এখানে। তাহলে এইচ এর জন্য হ, ওর জন্য ও, এল এর জন্য ল, আর ডি এর জন্য ড। ইয়েস, এভরিথিং উই গট হিয়ার। এইচ ও এল ডি, হোল্ড, ধরা। ধ বসানো একটা রা, ধরা। তাহলে আমি যদি বলি যে হোল্ড মাই ব্যাগ, আমার ব্যাগটা ধরো, অথবা তুমি কাউকে তোমার কলম ধরতে বলছো, তাহলে কি হবে? হোল্ড মাই পেন্সিল, আমার কলম, আমার পেন্সিলটা ধরো, বা হোল্ড মাই পেন, আমার কলমটা ধরো। তারপর হোল্ডের আমরা সিনোনিম কি শিখতে পেলাম? ক্যাচ। ক্যাচ অর্থ কি? ধরা। মনে না বল ক্যাচ করেছি, তাহলে কোনো কিছু ধরতে হচ্ছে আমার, ক্যাচ অর্থ ধরা, হোল্ড, ক্যাচ, ধরা। ক্যাচ স্পেলিংটা দেখি, ক্যাচ। তাহলে ক, সির জন্য ক হয়, এর জন্য এ আসছে, তাহলে সি এ, ক্যাচ।
তারপরে এখানে দেখো, লাস্টে আমি সরাসরি চ বলতেছি, টির প্রোনাউন্সিয়েশন ওভাবে আর হয় না, আমরা কিন্তু ক্যাট ট এসে তারপর চ বলিনি, তাহলে টির প্রোনাউন্সিয়েশনটা উজ্জ্ব হয়ে গিয়েছে, মানে এখানে উচ্চারণ হয়নি বাট বানানে আছে। তাহলে সি এ টি, লাস্টে চ প্রোনাউন্সিয়েশন হয়েছে, আমরা জানি চর জন্য অলওয়েজ সি এইচ আসে, চেয়ার, তারপর চিক, তো সি এ আপনার টি, ছবি সি এইচ, ক্যাচ, ধরা। তাহলে ক্যাচ দিয়ে একটা সেন্টেন্স মেক করি, কি হতে পারে? ক্যাচ দ্য বল। কেউ একজন তোমার বল ঝিল্লা দিয়েছে এবং তোমাকে দূর থেকে বলতে চাই বলটা ধরো ধরো, তাহলে কি হবে? ক্যাচ দা বল। এখন আমরা মাঝখানে একটু হাইয়ার আপ দিয়ে সেন্টেন্স মেক করি। ফার্স্টে আমরা দেখি হাই দিয়ে কি সেন্টেন্স দেওয়া যায়। আম দ্য কাইট ফ্লিউ হাই, ঘুড়ি অনেক উপরে উড়ে। দা কাইট ফ্লাইজ হাই, ঘুড়িটা অনেক উপরে উড়ে। তারপর আপ দিয়ে কি হতে পারে? আম লুক আপ, উপরে দেখো, লুক আপ, উপরে দেখো। অথবা দ্য সান ইজ আপ আওয়ার হেড, সূর্য আমাদের মাথার উপরে আছে। সো আপ আর হাই দিয়ে আমরা দুইটা ডিফারেন্ট সেন্টেন্স মেক করলাম। এখন তাহলে আমাদের কাজ কি হবে? আজকে কিন্তু খুব ছোট ছোট তিনটা পার্ট ছিল মাত্র, পাঁচটা না। তাহলে ফার্স্ট উইক, হাই, আপ, হোল্ড, ক্যাচ, এই থ্রি সিনোনিমস, যেগুলো বাংলা স্পেলিং সহ তোমাদের এখন লিখতে হবে। সবাই টেক ইউর পেন এন্ড পেন্সিল এন্ড স্টার্ট রাইটিং। ওকে মিস। আমরা আগে খাতার উপরে সিনোনিম ওয়ার্ডটা লিখে আন্ডারলাইন করব, যাতে আমরা বুঝতে পারি যে আসলে এটা কি পড়েছি। অপোজিট ওয়ার্ডে যেমন অপোজিট লিখেছি, এখানে লিখবো সিনোনিমস, লিখে আন্ডারলাইন করব এই ওয়ার্ডটা লিখে। তারপর ফাস্ট হাইফেন কুইক, সমান সমান দ্রুত। আমরা সমান সমান দিয়ে একটা ওয়ার্ড লিখলেই হয়ে যাবে, কারণ যেহেতু দুইটার অর্থ একই, আলাদা আলাদা করে ব্রেকেট লিখতে হচ্ছে না। হাই হাইফেন আপ সমান সমান উপরে, হোল্ড হাইফেন ক্যাচ সমান সমান ধরা। মিস আপনি যতটুকু আন্ডারলাইন করে আছে অতটুকুই লিখবো আমি যতটুকু উপরে। পড়েছি ততটুকু, দ্য থ্রি ওয়ার্ডস। ওকে মিস। Miss, আমার হোমওয়ার্ক। Okay, let me check Arham's homework. Arham, very good. তোমার লেখাটা নাকি ইমপ্রুভ হচ্ছে? ও বাকিগুলো সবগুলোই কমপ্লিট করেছে মানে মোটামুটি। হুম হুম। আচ্ছা, তাহলে আরহামের কত থেকে কত পর্যন্ত হলো? এ টু? জেড পর্যন্ত করেছে কমপ্লিট। ওয়াও। এখন হচ্ছে মিস মানে মোটামুটি পারে আর কি, তো ফার্স্ট থেকে আবার একটু ইয়া করতে হুম হবে হুম। লেখাগুলো। তাহলে আরহাম, আজকে আমরা একটু না দেখে দেখি লিখতে পারি কিনা, আমাকে এ থেকে ই পর্যন্ত একটু লিখে দেখাও তো, একদম না দেখে, ই থেকে যতটুকু মনে এ আছে। থেকে কত মিসকে জিজ্ঞেস করো, কত মিস? এ টু ই, এ বি সি ই ডি ই, ই দেখি এ লেখা থেকে মনে এ আছে পর্যন্ত কিনা। তুমি নিজে নিজে লিখবা, হ্যাঁ, না দেখে মুখস্থ, ওকে? তুমি লিখে দাও। আমি লিখে দিলে তো হবে না, মিস বলছে নিজে নিজে, এ তো পারো বাবা। এ, হ্যাঁ, লিখো। এ লিখতে হবে, হ্যাঁ লেখো। এ বি, এ বি সি ডি ই, এগুলো তুমি সবগুলোই পারো। এ লিখবো সুন্দর করে, ঠিক আছে? আস্তে আস্তে, টাইম আছে, তাড়াতাড়ি।
করতে হবে না, সুন্দর করে লিখতে হবে বাবা। সুন্দর হয়নি তো, বাঁকা করেছি না, কিন্তু সুন্দর করে লেখো, ঠিক আছে? আমি তো এইভাবে না পারতাম। না এভাবে না, তো খাতাটাকে এইভাবে ধর। ওই বাচ্চা কিভাবে ধরতেছে? তো এভাবে ধরতেছে না। মিস বাংলা মানে সহ লিখতে হবে। হ্যাঁ, ইয়েস। আসসালামু আলাইকুম মিস। হুম, এই যে ওয়ালাইকুম আসসালাম মিস। মিস আই এম ডান। জোরে বলো। ওকে, খাদিজা ইজ ডান। খাদিজা স্টার্ট বাবা। বলো। জালাক্স আঙুল দিব, আঙুল দাও, দাও। তাড়াতাড়ি বলে যাও। এস টি ফার্স্ট।
QUI কুইক অর্থ কি? অর্থ দ্রুত। ইয়েস, দ্রুত বানান দ্রুত। করি আমরা দুরু। আচ্ছা, দ্রুত। ত HIGHT দিয়েছে এখানে। HIGH ইয়েস, হাই। এই যে হাই। ইউ হাই মানে উপরে, আপ মানে উপরে। উপরে বানাম করো। উপরে। তারপর এটা বলো। হুম এ এ ও এল জোরে বলো একটু। হোল্ড। হুম। CAT CH ক্যাচ। হোল্ড ক্যাচ ধরা। ইয়েস, ধরা ধরা। স্পেলিং, ধরা বানান। ধরা বানাম করো জোরে। ধরা কইরা। Okay, Khadija, good. Others finish your writing. I am done. Okay, Sarah, start. FAST ফাস্ট অর্থ ওয়েট করো, Fast also, ফাস্ট বাকিগুলো লিখে অর্থ ফেলো, যে আপু বলতেছে দ্রুত। বাকিগুলো লিখে ফেলো। হ্যাঁ, লিখে ফেলো। তাড়াতাড়ি। তাড়াতাড়ি স্পেলিং করো। দো দয়ে দয়ে রফলা। ঠিক আছে, হুম আমরা ডিজিট দয়রফলা মিস রুসুকার। দয়রফলা রুসুকার। এটা উঠছি না এটা। ইর মতনই, হ্যাঁ জাস্ট নিচেরটা হবে না। ও, তা ই হয়ে যাবে, এফ হয়ে মিস যাবে। না বলছি এই যদি তিনটা বারবারটা দিকে বলতে ই হবে। হয়ে যায়। আমি যেটা বলেছি সেটা রিপিট করো। মিস দয় রফলা রুসুকার ত, দ্রুত। দ্রুত। থ্যাংক ইউ মিস। হুম ফাস্ট অর্থ দ্রুত। কুইক অর্থ দ্রুত। HIGH হাই অর্থ উপরে। আপ অর্থ উপরে। হোল্ড অর্থ ধরা। ক্যাচ অর্থ ধরা। Okay, now Sarah, tell me the spellings, all of it, সবগুলোর। ওকে মিস। FAST ফাস্ট অর্থ দ্রুত। দৌড়ানো। দ্রুত। দয় রফলা রুসুকার ত, দ্রুত। QUICK হুম কুইক। কুইক অর্থ দ্রুত। HIGH হাই অর্থ উপরে। UP আপ অর্থ উপরে। উপরে বানান, বাংলা বানানটা করো। হোল্ড ধরা। হোল্ড অর্থ ধরা। ধরা একেরা ধরা। CATCH ধরা। ক্যাচ, CATCH, ক্যাচ উচ্চারণ। ক্যাচ অর্থ ধরা। ওকে, সারা হচ্ছে গুড। তারপর কার লেখা শেষ হয়েছে? হাদিসা এন্ড সারা মিসকে পড়া দিয়েছে। রাইফি ডান? হলো, হলো। I'm done. ওকে, স্টার্ট।
দেখো, সরো, আমি দেখাচ্ছি মা। আরহাম কি আমাকে পিকচার শো করছে? ওয়েট। ওকে, আরহাম ভেরি গুড। আরহাম কি না দেখে লিখেছে একদম? হ্যাঁ, পলা মিস না দেখে করেছে। না দেখে করেছে। ওয়াও, এটা আমার না বলছে। তাই ভেরি গুড আরহাম। তাহলে আমরা এটা বাসায় আনছি। একটু পারো। এটা এবি আগে থেকে পারে। তাই, ওকে। আচ্ছা, মিসকে একটু মুখে মুখে বলো তো, ধরে আচ্ছা, তুমি ধরে আমি বাকিগুলো বলবো লিখে ফেলো। কি কি লিখেছো, ধরে ধরে একটু মিসকে ধরে বলবো। ধরে মিসকে বলো তো। এ বি সি ডি ই এফ জি এইচ, কিন্তু আই নয়। আই লিখে ফেলো। ওকে, ভেরি আই গুড। লে আচ্ছা, আরহাম এখন এই যে আম্মুর সাথে তুমি এই সাথে দিতে সিনোনিম ওয়ার্ডগুলো একটু আই পড়ো তো। জে জে জে। দাও, মিস কি বলতেছে শুনো আগে। ওকে, এখন হচ্ছে আম্মুর সাথে আমরা এই যে মিস সিনোনিম শিখিয়েছি না বাকিদের, এটা একটু করো তো, দেখো তো পারো কিনা। জে ঠিক সিনোনিম আছে। গুলো। দুটো দ্রুত। হুম। আরেকটা ওকে, রুয়াইফি স্টার্ট। রুয়াইফি লেখা শেষ হয়েছে? ওকে, রুয়াইফি স্টার্ট। ইউ আই কে কুইক। আই কে ঠিক আছে, ইয়েস। কুইক। তো তারপর এ হাই 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 আ হাই এইচ আই জি এইচ হাই আপ ইউ পি আপ রে উপরে বানান করো হোল রুয়াইফি, বাংলা বানানটা। রে উপরে বাংলা রস্যৌ প রয়কার রে উপরে ওকে, হোল্ড এইচ ও এল এইচ ও এল ডি হোল্ড হোল্ড টু। হোল্ড ধরা এটা সিনোনিম ধরা ক্যাচ। ক্যাচ 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 ধরা ক্যাচ সি, ক্যাচ স্পেলিং কেমন হবে? হোল্ড এইচ ও এল ডি হোল্ড এইচ এ টি সি এ টি সি এইচ ইয়েস, ক্যাচ ক্যাচ অর্থ ধরা। ধরা বাংলা বানানটা কেমন হবে? বয়বিন্দু রয়কারের রা ধ, বয় শূন্য রয়কার রা, ধরা। ওকে, রুয়াই ফেলছো, গুড। এখন হচ্ছে মিসের একটু গার্ডিয়ান টাইম আজকে দিতে হবে, আমি আনাসের আম্মুর সাথে একটু কথা বলবো। তাহলে আমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি। নেক্সট হচ্ছে তোমাদের পড়া কি থাকছে তাহলে? অনলি দিস 6 সিনোনিমস, একটা একটা সিনোনিম যেটা শিখলাম বাংলা বানান সহ, এটা আমরা নেক্সট ক্লাসের জন্য পড়ে আসবো। ওকে, তাহলে সি নেক্সট উইক। আনাস থাকো, ওকে আনাস মিস। বাকি। আল্লাহ হাফেজ, বাই বাই। তারপর তো হাফেজ। আসসালামু আলাইকুম মিস, টাটা।